এবারের যুক্তরাষ্ট্র সফর ঘিরে আমরা দেখেছি নানা বিচার বিশ্লেষণ চলেছে। কেন আসলে সরকার রাজনৈতিক নেতাদের এই সফরে যুক্ত করেছে সেটি একটি প্রশ্ন। তিনটি নির্ধারিত রাজনৈতিক দলের নেতাদেরই কেন আসলে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাওয়া হলো সেই প্রশ্নও কিন্তু এসেছে। কিন্তু অন্য জায়গায় আমি প্রশ্ন রাখতে চাই জনাব মওদুদ আলমগীর পাভেল, সেটি হচ্ছে এই যে রাজনীতিবিদরা এই সফরে যুক্ত হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যে তারা যুক্ত হলো, রাজনীতিতে কি প্রভাব পড়বে? রাজনীতিতে আমার মনে হয় যে এটা একটা ভালো প্রভাব প্রবারই কথা আর কি। কারণ প্রত্যাশিতভাবে আগে আমরা যেটা দেখতাম যে সরকার প্রধান তিনি তার নিজের জ্ঞাতি গোষ্ঠী এবং তার স্থাবকদের একটা বিরাট বড় দল নিয়ে জাতিসংঘের এই সমস্ত অধিবেশনগুলোতে যেতেন। এমনকি আমরা এটাও লক্ষ্য করেছি যে তারা দেশের বিমান বহরের আমাদের তো অতি কয়েকটা মাত্র টাকাকে তারা অপচয় করেছেন। শুধু তাই নয়, যে এই অধিবেশনে যাওয়ার জন্য যে বিমানটিকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে গ্রাউন্ডেড করে রাখা হতো, তাদের ফিরে না আসা পর্যন্ত দীর্ঘ সময় তাদেরকে জন এফ কেনেডির মতন এরকম একটা অতি ব্যস্ত একটা বিমানবন্দরে যখন রেখে দিতে হয় তখন তার সেখানকার প্রতিদিনকার যে জন্য যে ফিজ যেটি ভরতে হয় সেটা তো একটা বিরাট একটা পরিমাণ অর্থ। ফলে এই অপচয়গুলো আমরা দেখেছি। তার বিপরীতে এবারে রাজনৈতিক দলগুলোর সদস্যদের নেওয়া হয়েছে, নেতাদেরকে নেওয়া হয়েছে এই সফরের সঙ্গী হিসাবে। এটি একটা বিশ্বের একটা সকল জায়গাটা এরকম একটা বার্তা দেয়। এতে বাংলাদেশে একটা ঐক্যের বাতাবরণ, মানুষের প্রত্যাশা যেহেতু লোকজন এটাকে ভালোভাবে নিয়েছে, ফলে আমরা বলবো যে এখান থেকে যে বার্তাটি এসেছে যে আগামী দিনেও যেন এইটার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। আমরা জানি যে আগামী বাংলাদেশ গড়তে গেলে ঐক্যের কোনো বিকল্প নেই, ফলে সমন্বিত একটা ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সেটার কিছুটা হয়তো হয়েছে, কারণ এটা ঠিক যে সকল রাজনৈতিক দলের নেতাদেরকে তো উনি নিয়ে যেতে পারবেন না, এটা তো একটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে। তো উনি হয়তো দেশের প্রধান দুটি রাজনৈতিক দল যেটি আছে তাদের সদস্যদের তো নিয়েছেন, মানে নেতাদের নিয়েছেন, তার দলে সংযুক্ত করেছেন। আর এর পাশাপাশি এনসিপিকে তো আমরা দেখেছি যে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রেই বরং তাদেরকে এই আনুকূল্যটা বা সবসময় দেওয়া হয়েছে। আর বিশেষ করে বিগত অভ্যুত্থানে তাদের যে নেতৃস্থানীয় ভূমিকা ছিল সমত প্রধান উপদেষ্টা সেটির প্রতি সম্মান দেখিয়ে এটা করেন। আমি এটাকে বিতর্কিত করতে চাই না, কারণ আমার মনে হয় যে এটাকে যদি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখি তাহলে সেটা দেখে ভালো হবে। কারণ এখানে কিন্তু তারুণ্যের সাথে প্রবীণের একটা মেলবন্ধনের সুযোগও তৈরি হয়।